বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আদা পেঁয়াজ রসুন সেদ্ধ করে সামান্য উপকরণ দিয়ে মজাদার একটি রেস্টুরেন্টের স্বাদে চিকেন। আর এই জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম ছোট গ্লাসের 1 গ্লাস জল। জলটা দেওয়ার পর আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার জলের সঙ্গে আমি পেঁয়াজগুলোকে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজটা আমার জলের সঙ্গে মিশে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব গোটা 10 রসুনের কোয়া আর 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চ আদাকে আমি 4 টুকরো করে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। এবার এগুলোকে আমি মিনিট 3 জলের মধ্যে একটু সেদ্ধ করে নেব। এবার বন্ধুরা, এটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে আমি একটা পেস্ট বানিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যে আবারও আমি দিয়ে দিলাম কিছুটা তেল, মানে 6 চামচ মতো আমি এখানে সর্ষের তেল দিয়েছি। আর দিলাম গরম মশলা 2টো, ছোটো এলাচ 1 টুকরো, দারচিনি আর লবঙ্গ 2-3টে। ওটাকে একটু গরম করে নেওয়ার পর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার পেস্টটাকে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মিনিট 3 আমি এইভাবে অনবরত নাড়তে থাকবো, যাতে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কাটা একটু কষিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব 750 গ্রাম চিকেনটা আমি আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চিকেনটাকে পেঁয়াজ রসুন আদার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। একদম নতুন পদ্ধতিতে একটা চিকেনের রেসিপি একবার বানিয়ে দেখবেন, ভাত রুটি পরোটার সঙ্গে অসাধারণ লাগে। এভাবে আমি কিছুক্ষণ অনবরত নাড়তে থাকবো যাতে পুড়ে না যায়। মিনিট 5 এভাবে আমি কষিয়ে নিলাম মিডিয়াম আঁচে। এবার আমি এখানে দিয়ে দেব চিলি ফ্লেক্স 1 চামচের থেকে একটু বেশি। যেহেতু আমি সাদা চিকেন তৈরি করব, সেজন্য এখানে আমি গুঁড়ো লঙ্কা দেব না। আর দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো 1 চামচ আর স্বাদ মতো লবণ। আর কোনো মশলা এখানে আমি তেমন ব্যবহার করব না। আমি এখানে হলুদের ব্যবহারও করব না, যেহেতু আমি এটা সাদা চিকেন তৈরি করব রেস্টুরেন্টের মতো, সেহেতু আমি এখানে হলুদ বা শুকনো লঙ্কার গুঁড়োর ব্যবহার করলাম না। এইভাবে অনবরত আবারও আমি মিনিট 3 মশলাটা দেওয়ার পর কষিয়ে নেব। আর খুব সহজে এটা তৈরি করা হয় যেমন, কিন্তু খেতে অসাধারণ। এবার মশলাটাকে দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেব, গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে। দেখুন বন্ধুরা, গ্যাসটাকে আমার একটু কমানো ছিল, মিডিয়াম থেকে কম করে। আবারও আমি কিছুক্ষণ এইভাবে নেড়ে নেব, যাতে তলে পুড়ে না যায়। যেহেতু মশলা দেওয়া হয়েছে সেহেতু লেগে যেতে পারে, তাই আবারও আমি কিছুক্ষণ নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব 4 চামচ দইকে, আমি টক দইকে ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দইটাকে দেওয়ার পর আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি, না হলে দইটা ফেটে যাবে। এবার পুরোপুরিভাবে দইটাকে আমি ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব, তারপর কিন্তু আমি গ্যাসটাকে ধরিয়ে দেব। আর আগেই যদি গ্যাসটাকে ধরিয়ে দেওয়া হয় বা বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে, তখন এই চিকেনের তরকারিটা খেতে ভালো লাগবে না। এবার পুরোপুরি দইটাকে আমি চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে আমি বাড়িয়ে দেব, অর্থাৎ আমি মিডিয়ামে দেব। যখনই কোনো চিকেন রান্না করা হয়, তখন গ্যাসটাকে কখনো বাড়িয়ে রান্না করবেন না বন্ধুরা। গ্যাসটাকে সবসময় নর্মাল রেখে বা গ্যাসটাকে কমিয়ে দিয়ে রান্না করবেন। দইটা দেওয়ার পর আবারও আমি একবার ঢেকে দিয়েছিলাম মিনিট 2-এর জন্য। দেখুন বন্ধুরা, সুন্দর তেল ছাড়তে লেগেছে। প্রথমে মনে হচ্ছিল যে একদম তেল নেই, কিন্তু আস্তে আস্তে যত আমি কষাবো আর ততই তেল ছাড়তে লাগবে। দইটা দেওয়ার পর আমি আবারও মিনিট 3-4 ঢেকে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিলাম মিনিট 3 নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিলাম রোস্ট করা কিছুটা 1 চামচের মতো কাসুরি মেথি, আর দিয়ে দিলাম গরম মশলা পরিমাণ মতো। গরম মশলা আর কাসুরি মেথি দেওয়ার পর আমি আবারও মাংসের সঙ্গে বা চিকেনের সঙ্গে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এত সুন্দর একটা সেন্ট বেরাবে, মনে হবে যে একদম যেন রেস্টুরেন্টের চিকেন রান্না হচ্ছে।
এবার আমি এখানে দিলাম কিছুক্ষণ কষিয়ে নেবার, মিনিট 3 কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হাফ গ্লাস জল। জলটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি যেহেতু এই চিকেনটা একটু মাখো মাখো করব, সেহেতু আমি হাফ গ্লাস জলের ব্যবহার করেছি। আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এর জলটা দেওয়ার পর আবারও আমি ঢাকা দিয়ে মিনিট 7 রান্না করে নিলাম। দেখুন বন্ধুরা, কত লোভনীয় একটা চিকেন রেসিপি, আর খুব সহজভাবে অভিনব কায়দায়। দেখুন একদম সুন্দর আমার তেল ছেড়ে গেছে চিকেন থেকে, একদম দারুণ টেস্টি, দারুণ সুন্দর একটা সেন্ট বেরাচ্ছে। এবার বন্ধুরা আমি নেড়ে চেড়ে নেব যাতে তলে পুড়ে না যায়। এবার আবারও মিনিট 3 আমি এভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব। এবার আমি এখানে দিয়ে দেব ক্রিম, মালাই ক্রিম। ঘরে আমার কেনা মালাই ক্রিম ছিল না, সেহেতু আমি দুধের উপরে সর বা মালাইটাকে নিয়ে চামচ দিয়ে ফেটিয়ে আমি সেই মালাইটাকে দিয়ে দিয়েছি। এতে টেস্টটা আরও ভালো হবে বা টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে। মালাইটাকে দেওয়ার পর আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, মালাই দেওয়ার পর কিন্তু চিকেনটাকে বেশিক্ষণ জাল করলে হবে না। আরও মিনিট 3 রান্না করার পর এটাকে আমি নামিয়ে রেখে দেব সাইডে। এবার আমি একটা তড়কা করে নেব, তড়কা বানিয়ে নেব। তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আপনারা ঘিয়ের জায়গায় বাটার দিতে পারেন। আর দিয়েছি অল্প একটু কুচনো আদা, আর একটু কাঁচা লঙ্কা, একটু ক্যাপসিকাম, আর অল্প একটু টমেটো। এবার এগুলোকে ঘিয়ের মধ্যে একটু আমি নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। আপনারা এখানে বাটারের ব্যবহারও করতে পারেন। একদম নরম করে ফেললে হবে না, একটু যেন শক্ত শক্ত ভাব থাকে। এই অবস্থায় আমি এবার চিকেনটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। এবার আমি তড়কাটাকে দিয়ে দিলাম। এবার আমি এই তড়কাটাকে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে আমি তড়কাটার সঙ্গে চিকেনটা মিশিয়ে নিলাম। হ্যাঁ বন্ধুরা, বেশিক্ষণ আমি আঁকার মধ্যে রাখবো না বা গ্যাসের মধ্যে রাখবো না। আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আরও 2 মিনিট মতো আমি একটু কম আঁচে আমি এটাকে রান্না করে নিলাম। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তারপরে আমি মিনিট 2 ঢাকা দিয়ে রেখে দেব। তারপর আমি এটাকে গরম গরম একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। ভাত, রুটি, পরোটা কিংবা লুচির সঙ্গে অসাধারণ বন্ধুরা। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এই নতুন নতুন রান্নাগুলোর জন্য। হ্যাঁ বন্ধুরা, অনেক অনেক করে শেয়ার করবেন এই উৎসব মৌসুমে।